আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় তালিবে ইলম ভাই সকল, আজ আমরা পড়ব বায়ানু মুজাবিল আমরি ফি হুকমিল ওয়াক্তি এই শিরোনাম থেকে। বায়ানু মুজাবিল আমরি ফি হুকমিল ওয়াক্তি এর অর্থ হল সময়ের হুকুমের ক্ষেত্রে আমরের হুকুমের বর্ণনা। সময়ের হুকুমের ক্ষেত্রে আমরের হুকুমের বর্ণনা। এবার দেখুন, শারে রহিমাহুল্লাহ বলছেন, সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রহিমাহুল্লাহ আন মাবাহিসি হুসনিল মা'মুরি বিহি ওয়া মুলহাকাতিহি। তারপর যখন মুসান্নিফ রহিমাহুল্লাহ মা'মুরে বিহির সৌন্দর্য ও তার সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা করে শেষ করলেন, শারাফি বায়ানি তাকসিমিহি ইলাল মুতলাকি ওয়াল মুয়াক্কাতি, তখন তিনি তাকে মুতলাক এবং মুয়াক্কাতে বন্টন করার বর্ণনা আরম্ভ করতে শুরু করলেন। তাহলে কি অর্থ বললাম? আবারও পড়ছি, সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রহিমাহুল্লাহ আন মাবাহিসি হুসনিল মা'মুরি বিহি ওয়া মুলহাকাতিহি। তারপর যখন মুসান্নিফ রহিমাহুল্লাহ মা'মুরে বিহির সুন্দর হওয়া ও তার সংশ্লিষ্ট বিষয়গুলোর আলোচনা করে শেষ করলেন, তখন তিনি শারাফি বায়ানি তাকসিমিহি ইলাল মুতলাকি ওয়াল মুয়াক্কাতি, তাকে মুতলাক এবং মুয়াক্কাতে বন্টন করার বর্ণনা শুরু করলেন। অর্থাৎ তিনি মা'মুরে বিহিকে দুই ভাগে ভাগ করার বর্ণনা শুরু করলেন। একটি হবে মুতলাক আর একটি কি মুয়াক্কাত। তাই সামনে বলছেন, ফাকল, তাই তিনি বলেন, ওয়াল আমরু নাওয়ানে, আমর কয় প্রকার? দুই প্রকার। ওয়াল আমরু নাওয়ানে, আমর কয় প্রকার? দুই প্রকার। মুতলাকুন আনিল ওয়াক্তি, একটি হলো মুতলাক আনিল ওয়াক্ত। মুতলাক আনিল ওয়াক্তের উদ্দেশ্য হলো, এখানে একটু কথা বলে রাখি আরো স্পষ্ট হওয়ার জন্য, এখানে ওয়াল আমরু নাওয়ানে, আমর দুই প্রকার বলা হলো। আসলে এখানে আমর দ্বারা উদ্দেশ্য হলো মা'মুরে বিহি। কারণ হলো সামনে জাকাত সদাকায়ে ফিতর দ্বারা উদাহরণ দেওয়া হয়েছে। জাকাত সদাকায়ে ফিতর এগুলো আমর নয়, বরং মা'মুরে বিহি। তাহলে এখানে মাজাজ হয়েছে আমর দ্বারা মা'মুরে বিহি উদ্দেশ্য। ওয়াল আমরু নাওয়ানে, আমর কয় প্রকার? দুই প্রকার। মুতলাকুন আনিল ওয়াক্তি, একটি হচ্ছে মুতলাক আনিল ওয়াক্ত, অর্থাৎ এমন মা'মুরে বিহি যা সময়ের সাথে শর্তযুক্ত নয়। অর্থাৎ আহাদুহুমা আমরুন মুতলাকুন, দুটির একটি এমন বিষয় যা শর্তহীন, শর্তযুক্ত নয়। গয়রু মুকাইয়াদিন বিওয়াক্তিন, এমন সময়ের সাথে যুক্ত নয়। ইয়াফুতু বিফাউতিহি, যা ছুটে যাবে তার ছুটে যাওয়ার কারণে। জাকাতি ওয়া সদাকাতিল ফিতরি, যেমন জাকাত এবং সদাকায়ে ফিতর। প্রিয় ছাত্র ভাইরা, দেখুন এখানে জাকাত এবং সদাকায়ে ফিতর এই দুটি মা'মুরে বিহি এমন যে ফরজ হওয়ার পরে কোনো সময়ের সাথে নির্দিষ্ট নয় যে এই সময়ের ভিতরে জাকাত আদায় করতেই হবে, ওই সময় চলে যাওয়ার পরে আর আদায় করা যাবে না। এমনিভাবে এতটুকু সময়ের ভিতরে সদাকায়ে ফিতর আদায় করতে হবে, এ সময় ছুটে গেলে, এ সময় চলে যাওয়ার পর তা আর আদায় করা যাবে না। এমন কোন সময়ের সাথে এই জাকাত সদাকায়ে ফিতর উদাহরণ হিসেবে যে পেশ করা হলো, অর্থাৎ আমরে মুতলাকের যে উদাহরণ হিসেবে পেশ করা হলো, এবং এখানে তো উদাহরণস্বরূপ শুধু জাকাত এবং সদাকায়ে ফিতরের কথা বলা হয়েছে,
এরকম আরও হতে পারে। অর্থাৎ আমরে মোতলাক যে রয়েছে, যেই মামুরে বিহি সময়ের সাথে শর্তযুক্ত নয়, এই মামুরে বিহি সময়ের সাথে শর্তযুক্ত না হওয়ার কারণে সময় চলে যাওয়ার পর তা ছুটে যাবে না, বরং যে কোনো সময় আদায় করলে হবে। তো যা হোক, এখানে আমরে মোতলাকের দুটি উদাহরণ দেওয়া হলো, কাজ জাকাতি ওয়া সাদাকাতিল ফিতরি, যেমন জাকাত এবং সাদাকায়ে ফিতর। ফাইন্নাহুমা বাদা ওয়ুজুদিস সাবাবি, কেননা এই দুটি, অর্থাৎ হুমায়ের মার্জু হচ্ছে জাকাত এবং সাদাকায়ে ফিতর। ফাইন্নাহুমা, কেননা জাকাত এবং সাদাকায়ে ফিতর এই দুটি, ফাইন্নাহুমা কেননা উভয়টি, বাদা ওয়ুজুদিস সাবাবি সবাব পাওয়া যাওয়ার পর, সবাব পাওয়া যাওয়ার পর। তো জাকাতের সবাব একরকম আর সাদাকায়ে ফিতরের সবাব আরেক রকম, তো দুটির সবাব দুই রকম। তাই শারি রাহিমাহুল্লাহ ভেঙ্গে বলছেন, আই মিল্কিল মালি ওয়া রাসি, লাফে নাসর মুরাত্তাব হয়েছে, অর্থাৎ মিল্কে মাল, মালের মালিক হওয়া। মালের মালিক হওয়া বলতে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, এটি সবাব। কিসের সবাব? এটি হচ্ছে জাকাতের সবাব। এরপরে বলছেন ওয়া রাসি, এবং রস, অর্থাৎ এখানে রস মানে তো মাথা, উদ্দেশ্য হলো ব্যক্তি। তো যা হোক, এই রস হচ্ছে সদকায়ে ফিতরের কি সবাব। তো এই কথা বলা হলো যে ফাইন্নাহুমা বাদা ওয়ুজুদিস সাবাবি, কেননা জাকাত সদকায়ে ফিতরের উভয়টি সবাব পাওয়া যাওয়ার পর, অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর, এরপরে মাথার অর্থাৎ ব্যক্তি সত্তার বিদ্যমান থাকার পর, এরপরে ওয়াস শারতি, আর কিসের পর? শর্ত পাওয়া যাওয়ার পর। শর্ত কি? জাকাতের শর্ত একটি হবে, আর সদকায়ে ফিতর হবে আরেকটি। তাই শারি রাহিমাহুল্লাহ ভেঙ্গে বলছেন ওয়াস শারতি, এই শর্তের আতফ হয়েছে সবাবের ওপর। অর্থাৎ জাকাত এবং সদকায়ে ফিতরের ক্ষেত্রে শুধু সবাব পাওয়া গেলে হবে না, শর্ত পাওয়া যেতে হয়। তাই সবাবের পরে শারি রাহিমাহুল্লাহ শর্তের কথা বলছেন, ওয়াস শারতি, এবং শর্ত পাওয়া যাওয়ার পর। তো জাকাতের শর্ত কোনটি আর সদকায়ে ফিতরের শর্ত কোনটি? এটা আমরা জানি যে জাকাতের শর্ত হাওলানা হাউল, 1 বছর নেশাব পরিমাণ মালের উপর অতিক্রান্ত হতে হবে, আর সদকায়ে ফিতরের শর্ত হচ্ছে ইয়াউমে ফিতর। তাই বলছেন সামনে আই, অর্থাৎ হাউলানিল হাউলি ওয়া ইয়াউমিল ফিতরি, হাওলানে হাউল অর্থাৎ 1 বছর অতিবাহিত হওয়া, ওয়া ইয়াউমিল ফিতরি, এবং ফিতরের দিন হওয়া, ঈদুল ফিতরের কি হওয়া? দিন হওয়া। তো যা হোক, এই জাকাত এবং সদকায়ে ফিতর এই দুটি মামুরে বিহি সবব এবং শর্ত পাওয়া যাওয়ার পর, এই দুটি মামুরে বিহি লায়াতা কয়। কারণ এই সবব এবং শর্তের কথা কেন বলা হলো? কারণ হলো সবব এবং শর্ত যদি না পাওয়া যায়, তখন তো জাকাত এবং সদকায়ে ফিতর ওয়াজিব হবে না। তাই এই সবব এবং শর্তের কথা বলা হলো। তো সবব এবং শর্ত যখন পাওয়া গেল, তখন কি জাকাত সদকায়ে ফিতর ওয়াজিব হলো। তো ওয়াজিব হওয়ার পর, এই জাকাত এবং সদকা ওয়াজিব হওয়ার পর, লায়াতা কয়্যাদানি বি ওয়াক্তিন, এমন সময়ের সাথে যুক্ত থাকে না, ইয়াফুতানে বিফাউতিহি, যেই সময় চলে যাওয়ার কারণে ওই দুই ইবাদত অর্থাৎ জাকাত এবং সদকায়ে ফিতর কি ফৌত হয়ে যাবে, ছুটে যাবে, এমন সময়ের সাথে যুক্ত থাকে না। আবারও বলছি, লায়াতা কয়্যাদানে, লায়াতা কয়্যাদানের মার্জি হচ্ছে জাকাত এবং সদকায়ে ফিতর। লায়াতা কয়্যাদানে বিওয়াক্তিন, তা এমন সময়ের সাথে যুক্ত থাকে না, ইয়াফুতানে বিফাউতিহি, যেই সময় চলে যাওয়ার কারণে ওই মামুরে বিহ কি ছুটে যায়, এমন হয় না। বাল কুল্লামা আদ্দা ইয়াকুনু আদাআন লা কদাআন, বরং যখনই সে আদায় করবে, অর্থাৎ মুকাল্লাফ, যার উপর জাকাত সদকায়ে ফিতর ওয়াজিব হয়। এখানে উদাহরণস্বরূপ জাকাত সদকায়ে ফিতরের কথা বলা হলো। তো এরকম তার হতে পারে, অর্থাৎ যেই মামুরে বিহি মুতলাক আনিল ওয়াক্ত হয়, সেই মামুরে বিহি।
কুল্লামা আদা, মুকাল্লাফ যখনই তা আদায় করবে, ইয়াকুনু আদা আন, তা আদা বলে বিবেচিত হবে, লা কদ আন, কাজা বলে গণ্য হবে না। ওয়াইন কানাল মুস্তাহাব্বু আত-তা'জিলা, যদিও মুস্তাহাব হলো দ্রুত আদায় করা। ওয়াইন কানাল মুস্তাহাব্বু আত-তা'জিলা, যদিও মুস্তাহাব হলো দ্রুত আদায় করা। এরপর শারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াহুয়া আলাত তারাখি, ওয়াহুয়া এর মার্জি, হুয়া এর মার্জি হলো মামুরে বিহি মুতলাক আনিল ওয়াক্ত, অর্থাৎ আমরে মুতলাক। মামুরে বিহির যে দুই প্রকার, একটি হচ্ছে মুতলাক আনিল ওয়াক্ত, আরেকটি হলো মুকাইয়াত বিল ওয়াক্ত। তো এই দুটির প্রথমটি অর্থাৎ মুতলাক আনিল ওয়াক্ত, আমরা বলতে পারি মামুরে বিহি মুতলাক আনিল ওয়াক্ত। ওয়াহুয়া আলাত তারাখি, মামুরে বিহি মুতলাক আনিল ওয়াক্ত, তা বিলম্বনার সাথে অর্থাৎ বিলম্বের সাথে ওয়াজিব হয়। ওয়াহুয়া আলাত তারাখি, মামুরে বিহি যা সময়ের সাথে যুক্ত থাকে না, তা বিলম্বের সাথে ওয়াজিব হয়। খেলাফান লিল কারখি, ইমাম আবুল হাসান কারখি রহিমাহুল্লাহ দ্বিমত পোষণ করেন। এই অর্থাৎ হাদাল আমরুল মুতলাকু, এই আমরে মুতলাক অর্থাৎ মামুরে বিহি যা সময়ের সাথে যুক্ত থাকে না, মাহমুলুন ইনদানা আলাত তারাখি, তা প্রযোজ্য হয় আমাদের মতে বিলম্বনার সাথে, অর্থাৎ বিলম্বের সাথে জিম্মায় কি হয়, ওয়াজিব হয়। ইয়ানি অর্থাৎ লা ইয়াজিবুল ফাওরু ফি আদাইহি, তৎক্ষণাৎ আদায় করা ওয়াজিব হয় না। বাল ইয়াসাউ তাখিরুহু, বরং বিলম্ব করার সুযোগ থাকে। বাল ইয়াসাউ তাখিরুহু, বিলম্ব করার সুযোগ থাকে। ওয়াইন্দাল কারখি রহিমাহুল্লাহ, আর ইমাম কারখি রহিমাহুল্লাহর মতে লাবুদ্দা ফিহি মিনাল ফাউরি, তৎক্ষণাৎ আদায় করা, তাতে তৎক্ষণাৎ আদায় করা ওয়াজিব, আবশ্যক। ইহতিয়াতন, এটা সতর্কতা স্বরূপ তাতে তৎক্ষণাৎ হওয়া আবশ্যক। লিআমরিল ইবাদাতি, ইবাদত সংক্রান্ত বিষয় হওয়ার কারণে। তো এখানে ইখতিলাফটা তাহলে কি হলো? ইখতিলাফ হলো যেই মামুরে বিহি সময়ের সাথে শর্তযুক্ত থাকে না, ওই মামুরে বিহি জিম্মায় আবশ্যক হয়, তবে তৎক্ষণাৎ আদায় করতে হবে, এটা জরুরি নয়, বিলম্বের সুযোগ রয়েছে, এটি আমাদের মতে। আর ইমাম কারখি রহিমাহুল্লাহ বললেন, না, মুতলাক আনিল ওয়াক্ত, যা সময়ের সাথে শর্তযুক্ত হয় না, এমন মামুরে বিহি দ্রুত আদায় করা জরুরি, দেরি করার কোনো সুযোগ থাকে না। এর অর্থ হলো আমরা বলি দেরি করলে গোনা হবে না, আর ইমাম কারখি রাহিমাহুল্লাহ বলেন দেরি করলে গোনা হবে। এটি হচ্ছে দেরি করার ক্ষেত্রে। আর দ্রুত আদায় করা, এটি অবশ্য সবার মতে উত্তম, এ নিয়ে কোনো ইখতিলাফ নেই। তো দেরি করার সুযোগ রয়েছে কিনা এবং দেরি করলে গোনা হবে কিনা, আমরা বলি দেরি করলে গোনা হবে না, আর ইমাম কারখি রহিমাহুল্লাহ বলেন দেরি করলে গোনা হবে। এটা স্পষ্ট করছেন শারী রহিমাহুল্লাহ এই কথা বলে, বিমানা আন্নাহু ইয়াসামু বিত-তাখিরি, এই অর্থে যে সে পাপী হবে বিলম্ব করার কারণে। লা বিমানা আন্নাহু ইয়াসিরু কাদিয়ান, এই অর্থে নয় যে সে কাজাকারী হবে। অর্থাৎ ইমাম কারখি রহিমাহুল্লাহ এবং আমরা সবাই বলছি যে সে যা আদায় করবে, মৃত্যুবরণ করার আগ পর্যন্ত সে যা আদায় করবে, তা আদা বলে বিবেচিত হবে, কাজা বলে গণ্য হবে না। এক্ষেত্রে সবাই একমত। কিন্তু দেরি করলে গুনাহ হবে কিনা এ নিয়ে ইখতিলাফ। আমরা বললাম গুনাহ হবে না, আর ইমাম কারখি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে গুনাহ হবে। আর ওয়াইন্দানা লা ইয়াসামু, আর আমাদের মতে সে পাপী হবে না। হ্যাঁ, তবে পাপী হবে এক ক্ষেত্রে, সেটি হলো জিম্মায় ওয়াজিব হওয়ার পর মৃত্যুর আগ পর্যন্ত সে যদি ইচ্ছাকৃতভাবে আদায় না করে থাকে, উজরে শরঈ যদি পাওয়া যায় সেটি ব্যতিক্রম।
এছাড়া যদি ইচ্ছাকৃতভাবে সে আদায় না করে থাকে তাহলে জীবনের শেষ মুহূর্তে বা যখন মৃত্যুর আলামত দেখা দেবে ওই সময় সে পাপী বলে গণ্য হবে, ওই সময় তার পাপ হবে। ইল্লা ফি আখিরিল উমরি, তবে শেষ জীবনে পাপ হবে, শেষ জীবনে সে পাপী বলে গণ্য হবে। আও হিনি ইদরাকি আলামাতিল মাউতি, অথবা মৃত্যুর আলামত পাওয়া যাওয়ার সময়, মৃত্যুর আলামত যখন সে বুঝতে পারবে ওই সময় পাপী হবে। ওয়ালাম ইউআদ্দি ফিহি, আর তখন সে তা আদায় করেনি, এক্ষেত্রে সে পাপী হবে। বিলম্ব করার কারণে নয়, বরং ইচ্ছাকৃতভাবে আদায় না করার কারণে। তাই বলা হয়েছে যে যে মামুরে বিহি মুতলাক আদিল ওয়াক্ত হয়, সময়ের সাথে শর্তযুক্ত হয় না, সেক্ষেত্রে বলা হয়েছে দ্রুত আদায় করা উত্তম। আর যে মামুরে বিহি আদায়ের সাথে সময়ের সাথে, যে মামুরে বিহির আদা সময়ের সাথে সম্পৃক্ত থাকে তা তো অবশ্যই সময়ের ভিতরে আদায় করতে হবে। আর যদি ওই সময় আদায় না করে তাহলে সেটা কাজা বলে গণ্য হবে। তো দ্বিতীয় প্রকারের মধ্যে মামুরে বিহি কাজা বলে গণ্য হয়, এবং দেরি করলে সেটার জন্য আলাদা কাজা করার যে গুনাহ সেটা হয়। আর মুতলাক আনিল ওয়াক্ত যেটা সময়ের সাথে যুক্ত না, সেক্ষেত্রে দেরি করার অবকাশ থাকে। তবে ইচ্ছাকৃতভাবে যদি দেরি করতে করতে এমন হয় যে আদায় সে আর না করে, আর ইতোমধ্যে তার কাছে মৃত্যু এসে যায়, তখন সে পাপী বলে গণ্য হবে। এবার আসি এই ইখতিলাফের দলিল। ওয়া দালিলুনা হুয়া মা আশারা ইলাইহি বিকওলিহি, আর আমাদের দলিল হলো তাই যেদিকে মাতেন রাহমাহুল্লাহ তার এ কথার মাধ্যমে ইঙ্গিত করেছেন, সেটি হচ্ছে এই যে এটি মতন লি আল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি আগে? বলেছি যে মুতলাক আনিল ওয়াক্ত যা সময়ের সাথে যুক্ত হয় না, এমন মামুরে বিহি কি দেরি করার অবকাশ আছে, গুনাহ হবে না, দেরি করার অবকাশ আছে। কেন? লি আল্লাহ ইয়াউদা আলা মাউদুইহি বিন্নাকদি, যাতে করে লি আল্লাহ ইয়াউদা এর ফাইল হচ্ছে আমরে মুতলাক, লি আল্লাহ ইয়াউদা আলা মাউদুইহি বিন্নাকদি, যাতে করে আমরে মুতলাক তার বিষয়ের বিপরীত দিকে ফিরে না আসে। অর্থাৎ যাতে করে আমরে মুতলাকের উদ্দেশ্য পাল্টে না যায়। ইয়ানি অর্থাৎ মাউদু আল আমরিল মুতলাকি, আমরে মুতলাকের উদ্দেশ্য হলো কি? কানা হুয়া তাইসিরা ও তাসহিলা, আসান করা এবং সহজ করা। আমরে মুতলাক অর্থাৎ যেই মামুরে বিহি সময়ের সাথে যুক্ত থাকে না, সেই মামুরে বিহি এর উদ্দেশ্য কি? সেই মামুরে বিহির উদ্দেশ্য হলো বান্দার উপর তাকে আসান করা, সহজ করা। তো ফালাউ কানা মাহমুলান আলাল ফাউরি, তো তা যদি তৎক্ষণাতের উপর প্রয়োগ করা হয়, প্রযোজ্য হয়, লাআদা আলা মাউদুইহি বিন্নাকদি, তখন তার উদ্দেশ্য কি হয়? পাল্টে যায়। তো লাআদা আলা মাউদুইহি বিন্নাকদি, তখন সেই আমরে মুতলাক তার উদ্দেশ্যের বিপরীত দিকে ফিরে আসে। অর্থাৎ মামুরে বিহির যে উদ্দেশ্য আসান করা, সহজ করা, সেই উদ্দেশ্য কি হয়? পাল্টে যায়। ওয়ায়াকুনু মুনাকিদান লিল মাউদুই, এবং তা উদ্দেশ্যকে ভঙ্গকারী হয়, অর্থাৎ তার উদ্দেশ্যকে কি করে ফেলে? একদম নস্যাৎ করে ফেলে। তার মানে বোঝা গেল যে মামুরে বিহি মুতলাক আনিল ওয়াক্ত যেটা, যেই মামুরে বিহি সময়ের সাথে শর্তযুক্ত নয়, তো সময়ের সাথে শর্তযুক্ত করা হয়নি এজন্য যে যাতে বান্দার জন্য সহজ হয়, বান্দার জন্য আসান হয়। তো যদি আমরা বলি যে দেরি করার কারণে সে পাপী হবে, তখন তো মামুরে বিহি যেটা সময়ের সাথে শর্তযুক্ত নয়, তার উপর আবশ্যক করা হয়েছে তাকে, তার উপর সহজ করার জন্য যদি বলি গুনাহ হবে, তখন তো সহজ থাকে না, তখন তো তার উপর আরো জটিল এবং কঠিন হয়ে দাঁড়ায়। তার মানে বোঝা গেল যে দেরি যদি সে করে তাহলে দেরি করার কারণে গুনাহগার হবে না। এই গেল আমরে মুতলাকের প্রথম প্রকার। এবার আসি আমরে মুতলাকের দ্বিতীয় প্রকার, ওয়া মুকাইয়াদুন বিহি। আরেকটি আমর রয়েছে, অর্থাৎ আরেকটি মামুরে বিহি রয়েছে যা সময়ের সাথে যুক্ত। ওয়া মুকাইয়াদুন বিহি, মুকাইয়াদান ভুলে আলিফটা এসেছে, মুকাইয়াদুন হবে, মুতলাকুনের উপর আতফ হয়েছে।
ওয়া মুকাইয়াদুন বিহি, এবং আরেকটি হচ্ছে মুকাইয়াদ বি, অর্থাৎ বিহি এই হায়ের মার্জি হচ্ছে ওয়াক্ত, যা সারের সামনে উল্লেখ করবেন। ওয়া মুকাইয়াদুন বিহি আরেকটি হচ্ছে মুকাইয়াদ বিল ওয়াক্ত, আই সানি আমরুন মুকাইয়াদুন বিল ওয়াক্তি, অর্থাৎ দ্বিতীয়টি হলো এমন মামুরে বিহি যা সময়ের সাথে যুক্ত। সময়ের সাথে যুক্ত অর্থাৎ সময়ের ভিতরে তা আদায় করতে হবে, সময় চলে যাওয়ার পর আদায় করলে সেটা আর আদায় বলে বিবেচিত হবে না, সেটা কাজা হয়ে যাবে, যেহেতু এই মামুরে বিহি সময়ের সাথে যুক্ত। ওয়াহুয়া আরবাআতু আনওয়াইন, ওয়াহুয়া আরবাআতু আনওয়াইন, আর আমরে মুকাইয়াদ বিল ওয়াক্ত যেটা, সেটা 4 প্রকার। ওয়াহুয়া আরবাআতু আনওয়াইন, আর তা 4 প্রকার। 4 প্রকার কেন বলা হচ্ছে? লিয়ান্নাহু ইম্মা আইয়াকুনাল ওয়াক্তু জরফান লিল মুয়াদ্দা, কেননা হয়তো সময় মুয়াদ্দার জন্য জরফ হবে। মুয়াদ্দার জন্য জরফ হবে এর অর্থ হলো, মুয়াদ্দা মানে কি? মুয়াদ্দা মানে যে আদায় করা হয়, তার মানে কি আদায় করা হয়? ইবাদত। তো মুয়াদ্দা দ্বারা ইবাদত এখানে বোঝানোর উদ্দেশ্য বলা হলো, তাই যে ওয়াক্ত কি হবে? মুয়াদ্দা অর্থাৎ ইবাদতের জন্য জরফ হবে। ওয়া শারতান লিল আদাই, এবং মামুরে বিহি আদায় করার জন্য সময় কি হবে? শর্ত হবে। ওয়া সাবাবান লিল উজুবি, এবং মামুরে বিহি ওয়াজিব হওয়ার জন্য সবব হবে। তাহলে এখানে 3টি কথা বলা হলো যে আমরে মুকাইয়াদ বিল ওয়াক্ত 4 প্রকার। এর প্রথম প্রকার হলো সময় ইবাদতের জন্য জরফ হবে। তো এখানে যেহেতু মুয়াদ্দা আছে, তো মুয়াদ্দা আমরা বলতে পারি, তবে এটা মনে রাখতে হবে যে মুয়াদ্দা দ্বারা ইবাদত উদ্দেশ্য। তাহলে আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 প্রকারের প্রথমটি হলো সময় মুয়াদ্দার জন্য জরফ হবে, আদায়ের জন্য শর্ত হবে, উজুবের জন্য সবব হবে। এগুলো আমরা মুখস্থ করবো, অবশ্যই কাজে লাগবে। তো ফাহুয়ান নাউল আউয়ালু, আর তা হলো কি? দ্বিতীয় প্রকার। 4 প্রকারের প্রথম প্রকার। ফাহুয়ান নাউল আউয়ালু, তা প্রথম প্রকার। ওয়াল এটা কি? যেটা আমরা এখন বললাম যে সময়ে মুয়াদ্দার জন্য জরফ হবে, আদায়ের জন্য শর্ত হবে, উজুবের জন্য সবব হবে, এটি কি 4 প্রকারের প্রথম প্রকার। ওয়াল মুরাদু বি জরফি, আর জরফ দ্বারা উদ্দেশ্য কি? এই যে বলা হলো সময়ে মুয়াদ্দার জন্য জরফ হবে, জরফ দ্বারা উদ্দেশ্য কি? এরপরে বলা হয়েছে আদায়ের জন্য শর্ত হবে, শর্ত দ্বারা উদ্দেশ্য কি? উজুবের জন্য সবব হবে, এই সববের দ্বারা উদ্দেশ্য কি? শারহ রাহিমাহুল্লাহ স্পষ্ট করছেন। ওয়াল মুরাদু বি জরফি, জরফ দ্বারা উদ্দেশ্য হলো আল্লা ইয়াকুনা মিয়ারান লাহু, তাকে বেষ্টন করবে না, অর্থাৎ সময়ে যতটুকু মামুরে বিহির জন্য নির্ধারিত আছে, ওই মামুরে বিহি পরিপূর্ণ সময়কে গ্রাস করবে না। এমন নয় যে মামুরে বিহি আদায় করতে গেলে যতটুকু সময় নির্ধারণ করা হয়েছে তার পুরো সময় লাগে, এমন নয়। আল্লাহ ইয়াকুনা মিয়ারান লাহু, উদ্দেশ্য হলো, জরফ দ্বারা উদ্দেশ্য হলো তা, আল্লাহ ইয়াকুনা তা বলতে সময়, আর লাহু তার উদ্দেশ্য হলো কি? মুয়াদ্দা। যে সময় মুয়াদ্দার জন্য কি হবে না? মিয়ার হবে না, অর্থাৎ সময় মুয়াদ্দাকে, ইবাদতকে বেষ্টন করে নেবে না। বাল ইয়াফদুলু আনহু, বরং ইবাদত মুয়াদ্দা আদায় করার পর অতিরিক্ত থেকে যাবে। বাল ইয়াফদুলু আনহু, বরং সময় অতিরিক্ত থেকে যাবে। এটি হলো জরফ দ্বারা উদ্দেশ্য। ওয়াল মুরাদু বিশ শারতি, আর শর্ত দ্বারা উদ্দেশ্য কি? ওয়াল মুরাদু বিশ শারতি, শর্ত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ ইয়াসিহাল মা'মুরু বিহি ক্বাবলা উজুদিহি, আল্লাহ ইয়াসিহাল মা'মুরু বিহি ক্বাবলা উজুদিহি, তা অস্তিত্বে আসার আগে, তা পাওয়া যাওয়ার পূর্বে মা'মুরে বিহি আদায় করা সহি না হওয়া। ওয়ায়াফুতা বিফাউতিহি, আচ্ছা, এরপরে ওয়ায়াফুতু, আর যদি আল্লাহ সিহার উপর আতফ হয় তখন ওয়ায়াফুতা বিফাউতিহি, এবং তা ছুটে যাওয়ার কারণে তার কি হওয়া? ছুটে যাওয়া। আবার বলছি, ওয়াল মুরাদু বিশ শারতি, শর্ত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সিহাল মা'মুরু বিহি ক্বাবলা উজুদিহি, তা পাওয়া যাওয়ার পূর্বে মা'মুরে বিহি সহি না হওয়া। ওয়ায়াফুতা বিফাউতিহি, এবং তা ছুটে যাওয়ার কারণে মা'মুরে বিহিও কি? ছুটে যাওয়া। ওয়াল মুরাদু বিস সাবাবি, আর সাবাব দ্বারা উদ্দেশ্য হলো আন্না লিহাদাল ওয়াক্তি তা'সীরান ফি উজুবিল মা'মুরি বিহি, এই সময়ের
প্রভাব থাকবে মামুর বিহি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। ওয়াইন কানাল মুয়াসসিরুল হাকিকিয়্যু ফি কুল্লি শাইইন হুয়াল্লাহ তাআলা। আর এটা হলো হুয়াল্লাহ তাআলা পড়লাম, হুয়া জমিরে ফসল ধরে, কানার খবর লফজে আল্লাহকে ধরে। আর যদি আমরা জুমলা আলাদা পড়ি, হুয়াকে জমিরে ফসল না ধরি, তাহলে হুয়াল্লাহু তাআলা। যাই হোক, জমিরে ফসল হিসেবে আমি বললাম। ওয়াইন কানাল মুয়াসসিরুল হাকিকিয়্যু, যদিও প্রকৃত মুয়াসসির, প্রকৃত প্রভাব বিস্তারকারী, ফি কুল্লি শাইইন, প্রতিটি জিনিসের মধ্যে, হুয়াল্লাহ তাআলা, মহান আল্লাহ, মহান আল্লাহ। ওয়ালাকিন ইদাফুল উজুবু ফি যাহিরি ইলাল ওয়াক্তি, কিন্তু বাহ্যিকভাবে উজুবের বিষয়টিকে সময়ের দিকে সম্পৃক্ত করা হয়। ওয়ালাকিন ইদাফুল উজুবু ফি যাহিরি ইলাল ওয়াক্তি, কিন্তু বাহ্যিকভাবে উজুবের বিষয়টিকে সময়ের দিকে যুক্ত করা হয়। সময়ের দিকে কি করা হয়? সম্বন্ধ যুক্ত করা, সময়ের দিকে ফেরানো হয়। লিআন্না ফি কুল্লি লামহাতিন, কেননা প্রতিটি মুহূর্তে, উসুলা নিয়ামাতিন মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত পৌঁছে, ইলা জানিবিল আবদি, বান্দার কাছে। তো প্রতিটি মুহূর্তে, এমন কোন মুহূর্ত নেই যেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত অনুগ্রহ বান্দার কাছে আসে না। প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা বান্দির কাছে নিয়ামত পৌঁছে, নিয়ামত আসে। ওয়াহুয়া ইয়াকতাজি শুকরা ফি কুল্লি সাআতিন, আর তা প্রতিটি মুহূর্তে, সব সময় কৃতজ্ঞতার দাবি রাখে। ওয়াইন্নামা খুস্সা হাযিহিল আওকাতুল মুআয়্যানাতু বিল ইবাদাত, এখানে ওয়াইন্নামা বলে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো, যেহেতু প্রতিটি মুহূর্তে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাবান্দির কাছে নিয়ামত আসে, তাহলে তো সবসময়ই নামাজে মশগুল থাকার দরকার ছিল। তাহলে নামাজকে 5 ওয়াক্তে সীমাবদ্ধ করার কি দরকার ছিল? এই প্রশ্নের জবাবে শারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াইন্নামা খুস্সা হাযিহিল আওকাতুল মুআয়্যানাতু বিল ইবাদাত, আর এই নির্দিষ্ট সময়কে ইবাদতের সাথে খাস করা হয়েছে, লিআজমাতিহা, ওই সময়ের গুরুত্বের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে, ওয়া তাজাদ্দুদিন নিয়ামি ফিহা, এবং ওই সময়ে, অর্থাৎ যে নির্ধারিত সময়, ওই সময়ে নতুন নতুন নিয়ামত আসার কারণে, নতুন নতুন নিয়ামত আসার কারণে। কারণ যে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছে, যেই 5 সময়ে 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে ওই 5 সময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় বড় নতুন নতুন কি আসে? নিয়ামত আসে। অন্য সময়ও আসে, তুলনামূলক এই 5 সময়ে বেশি। তাই এই 5 সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। ওয়ালি আল্লাহ ইউফদিয়া ইলাল হারাজি, ওয়ালি আল্লাহ ইউফদিয়া ইলাল হারাজি, আর যাতে তা সমস্যা পর্যন্ত ঠেলে না দেয়, ফি তাহসিলিল মাআশি, জীবিকা নির্বাহের ক্ষেত্রে, ইনিস্তাগরাকাল ওয়াক্তুল ইবাদাতা, যদি সময় ইবাদতকে গ্রাস করে ফেলে, যদি সময় ইবাদতকে বেষ্টন করে ফেলে, অর্থাৎ পুরো সময়ই যদি ইবাদত করা ফরজ করা হতো, তাহলে জীবিকা নির্বাহ করা বান্দাবান্দির জন্য অনেক কষ্টের কারণ হতো। তাই আল্লাহ তাআলা পুরো সময়ে ইবাদতকে ফরজ না করে মাত্র দিন রাতের মধ্যে মাত্র 5 সময়ে নামাজকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে, যেন বান্দার কষ্ট না হয়, যেন বান্দা ইবাদত করতে পারে এবং জীবিকা নির্বাহ করতে পারে। তো আজকের জন্য এতটুকু থাকলো। এরপর সামনে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই যে একটু আগে যে আমরে মুকাইয়াদ বিল ওয়াক্তের 4 প্রকারের প্রথম প্রকারটি বললেন, যে সময়ে মুয়াদ্দার জন্য জরফ হবে, আদায়ের জন্য শর্ত হবে, উজুবের জন্য সব হবে। প্রথম প্রকার, 4 প্রকারের প্রথম প্রকার বলা হলো। প্রথম প্রকারের উদাহরণ সামনে বলবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী সবকে পড়ব। তাহলে আজকের জন্য এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।